ফাইনালি আমরা শেওড়াফুলি পৌঁছে গেছি। হাই ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি তারকেশ্বরের পথে। তো এই যে বেরিয়ে গেছি, তো দেখা হচ্ছে স্টেশন গিয়ে, আমাদের হাউস স্টেশন। হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো শ্রাবণ মাস মানেই বাবা ভোলেনাথের মাথায় জল ঢালা। সেই জন্যই আমরা প্রথম বছর বেরিয়ে পড়েছি বাবা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। বাড়ি থেকে কখন বেরোলে সুবিধে হয়, পুরো জার্নিটা বাবার কাছে পৌঁছানো, বাবার মাথায় জল দেওয়া, সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। 2 ঘন্টা ট্রেনে মজা করতে করতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন 13 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশনে নেমে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। চিন্তায় পড়ে গেছিলাম যে কী করে আমরা ট্রেনে উঠতে পারবো, কারণ শুনেছিলাম ট্রেনে প্রচুর ভিড় হয়, এমনকি পা রাখারও জায়গা থাকে না। তাই বেশি অপেক্ষা না করেই ডিসপ্লে বোর্ড দেখার জন্য চলে গেলাম। ডিসপ্লে বোর্ডে দেখলাম শেওড়াফুলি লোকাল 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখা মাত্রই আমরা শেওড়াফুলি লোকালের দিকে ছুট দিলাম। यात्रियों के लिए किसी आसन पर ना बैठे, दिव्यांग यात्रियों को बैठने करने बैठ। আমরা অলরেডি সিট পেয়ে গেছি আর দেখো পুরো একদম খালি ট্রেন। এখন আমরা চলে এসেছি শেওড়াফুলির কাছাকাছি। তো তার আগে ট্রেনটা দাঁড়িয়ে আছে, দেখো এখানে দাঁড়িয়ে আছে ট্রেনটা। এর নেক্সট স্টপেজ হচ্ছে শেওড়াফুলি। দেখো ট্রেনে কিন্তু সেরকম একটা ভিড় নেই, পুরো ফাঁকায় ফাঁকায় আমরা চলে এসেছি। এখন আমাদের হাওড়া তখন এরোপ্লেন লোকাল 7টা, ওটান থেকে এসেছি, তার জন্য আমরা অনেক ফাঁকা ফাঁকা পেয়ে গেছি ট্রেনটা, আরামে এসেছি। দুপুরের দিকে ভিড় অনেক বাড়বে। হ্যাঁ, দুপুরের দিকে ভিড় হবে, তো তোমরা এলে অবশ্যই একটু সকাল সকাল আসবে, ঠিক আছে? বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু বেরিয়েছি রবিবার দিন সকালবেলায় 7টার সময় বাড়ির থেকে ট্রেনে উঠেছি। আর যেহেতু আমরা সোমবার দিন জল ঢালবো, তোমাদেরও তাই করতে হবে। সোমবার দিন জল ঢালার প্ল্যান থাকলে রবিবার সকাল সকাল বেরোতে হবে। ফাইনালি আমরা শেওড়াফুলি পৌঁছে গেছি। শেওড়াফুলি ওভারব্রিজ থেকে নামার পরেই দেখলাম চারিদিকে শুধু দোকান আর দোকান। এখান থেকেই তোমাদের কিন্তু সব কিছু নিতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে বাঁক, ঘুঙুর, ঘন্টা, মানে বাঁক সাজানোর জন্য যা কিছু লাগে, আর হচ্ছে জল নেওয়ার জন্য যে কৌটোগুলো লাগে সেগুলো, আর ফুল, বেলপাতা, যা যাবতীয় সব কিছুই কিন্তু এই মার্কেটেই তোমরা পেয়ে যাবে। এখন চলে এসেছি বাঁক নেওয়ার জন্য। তো দেখো এখানে আমরা 2টো বাঁক রেডি করাচ্ছি। এখানে আমরা জল নেওয়ার জন্য ভাড় নিয়ে নিচ্ছি। তো আমরা এখন নিমাইয়ের ঘাটে যাব। তো এখন এখানে বাঁকগুলোও নিয়ে নিয়েছি, আর এখানে যে জল দিয়ে চেক করা হচ্ছে, যদি মানে কোনো ফুটো থাকে তার জন্য জল দিয়ে চেক করা হচ্ছে। আমরা 10টা নিচ্ছি, 2টো বাঁকের জন্য, আর 2টো ব্যাগে করে নিয়ে যাব, এর জন্য 10টা নিচ্ছি। আমরা 5 জন রয়েছি, 10টা নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা জল তোলার জন্য অনেকগুলোই ঘাট পাবে, আর ওগুলো প্রাইভেট ঘাট, ওখানে টাকা দিয়ে জল তুলতে হয়। তোমরা কোথাও দাঁড়াবে না, একেবারে সোজা বেরিয়ে যাবে। একেবারে শেষের ঘাটটা হলো নিমাই তীর্থ ঘাট, ওখানেই তোমরা জল তুলবে। আমরাও সেই অনুযায়ী নিমাই তীর্থ ঘাট থেকেই জল তুলে নিয়েছি সবাই। এখানে এসে আমরা বাঁক রেডি করে নিয়েছি। ঘাটে নামার ডান দিকেই দেখবে বাবা ভোলেনাথ রয়েছে, তো ওখানে আমরা পুজো করে নিয়েছি। তোমরা ওখানে পুজো দিয়ে দিও। আমাদের প্ল্যান ছিল আমরা বিকেলবেলায় 3টে সাড়ে 3টের দিকে জল তোলার পর হাঁটা শুরু করব তারকেশ্বরের দিকে, কিন্তু সবাই দেখছি যখন হাঁটা শুরু করে দিয়েছে, আমরাও আর কিন্তু থামতে পারলাম না, তাই রোদ্দুরের মধ্যেই হাঁটা শুরু করে দিলাম।
রাস্তাতে কত ভক্তের সমাগম চোখে পড়ার মতো। এইটুকুনি বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু জোর কদমে হেঁটে চলছে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, এত গরম রোদ্দুরের মধ্যেও অনেকেই রয়েছে যারা দণ্ডি খেতে বাবা ভোলেনাথের কাছে পৌঁছবে। এদিকে আমরা হাঁটতে হাঁটতে ডাকাতকালীর মন্দিরের কাছে পৌঁছে গেছি। ডাকাতকালী মন্দিরে জল দেওয়ার পর আমরা আবার শুরু করে দিয়েছি হাঁটতে। মাঝে মধ্যে কিন্তু আমরা রেস্ট নিচ্ছি, পুরো একেবারে হাঁটতে পারছি না, তাই মাঝে মাঝে 5-7 মিনিট করে রেস্ট নিয়ে নিচ্ছি। এখন আমরা চলে এসেছি ওভারব্রিজের ওপর, একটা অনেক বড় 2 কিলোমিটারের কাছাকাছি ওভারব্রিজ। তো এটা হচ্ছে একটা স্টেশন, স্টেশনটার নাম কি জানি না, যাই হোক খুবই সুন্দর। আর এটা অনেক সময় ধরেই যেতে হচ্ছে এই ওভারব্রিজের ওপর দিয়ে। এই দেখো স্টেশন। লাস্ট 10 কিলোমিটার হাঁটা খুবই টাফ। তো এখন আমরা যাচ্ছি বাবা লোকনাথ মন্দিরে। তো বন্ধুরা, অবশেষে আমরা তারকেশ্বরের গেটের কাছে পৌঁছেছি। রবিবার দিন 12:30টার সময় দুপুরবেলায় হাঁটতে শুরু করেছি, আর সোমবার ভোর 4:30টার সময় আমরা তারকেশ্বরের গেটে পৌঁছেছি। যদিও আমাদের অনেকটাই সময় লেগেছে, কারণ মাঝে আমরা রেস্ট নিয়ে হাঁটছিলাম। অবশেষে 10টা গেট পেরিয়ে আমরা বাবার মন্দিরের কাছে এসে পৌঁছেছি। তাও ভিড়টা দেখো বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিড়। এখানে একটু শক্ত করে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে তোমাদেরকে ঠেলে অনেক দূরে করে দেবে। এখানে এসে দেখলাম লেডিজ আর জেন্টসের লাইন আলাদা করে দিয়েছে, আর এটা অনেকটাই কিন্তু সুবিধে হয়েছে। অবশেষে অনেক প্রতীক্ষার পর বাবার মন্দিরে দর্শন পেলাম। দূর থেকেই দেখতে পেয়ে যেন মনটা অনেক শান্তি এলো। আর যে কষ্টটা হয়েছিল, পায়ে ফুসকা পড়ে গেছিলো, হাঁটতে পারছিলাম না, পা পুরো ফুলে গেছিলো, বাবার দর্শন পেয়ে যেন মনটা শান্তি হয়ে গেল, আর শরীরটাও যেন অনেকটা ভালো লাগছিল। বন্ধুরা, এটাই হলো বাবার মন্দিরের দুধ পুকুর, আর এখান থেকেই সবাই জল নিয়ে ঢালে অন্য সময় এলে, কিন্তু এই সময় এই পুকুরে নামতে দিচ্ছে না। প্রতি বছর শুনেছি নামতে দেয়, এবছর কি কারণ হয়তো রয়েছে যার জন্য কাউকেই নামতে দেয়নি। বন্ধুরা, জল ঢালার ভিডিওটা করতে পারলাম না, কারণ এতটাই ভিড় ছিল, সেই পরিস্থিতি ছিল না। আর জল ঢালার পর দেখো এই গেটটা দিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, আমি তো হাঁটতেই পারছিলাম না, আমার সাথে সাথে সবাই প্রায় হাঁটতে পারছিল না, পায়ে ফোসকা পড়ে গেছিল। আমি কোনো রকমে একটু অ্যাডজাস্ট করে বসেছি আর কি, আর একদম পুরো ফুল ভিড়, একদম ভর্তি, পুরো ভর্তি। কষ্ট অনেক হয়েছে, কিন্তু মনের শান্তি অনেক বেশি। তো আমরা প্রথম সোমবার সেটা আমরা জল ঢেলেছি। তো তোমরা এরপরে আরও 3টে সোমবার রয়েছে, তোমরা যাও, তোমাদেরও অনেক ভালো লাগবে। শরীরের কষ্ট হলেও মনের শান্তিটা অনেক বেশি। সবাই একবার বলো হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর।